কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকায় এক কোচিং সেন্টারের সামনে খোলা জায়গা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার 6 আগস্ট সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কোটপাড়া 12 শরীফ দরবারের সামনে ইংলিশ প্ল্যাটফর্ম নামের একটি কোচিং সেন্টারের সামনে খোলা জায়গায় পড়ে থাকতে দেখা যায় ওই নারীর নিথর দেহ। বাড়ির মালিক শেখ রইসুদ্দিন জানান, 9 মাস আগে তিনি তার বাড়িটি কোচিং সেন্টারের জন্য ভাড়া দেন। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন নজরুল ইসলাম নামের একজন শিক্ষক। কোচিং পরিচালক নজরুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত কোচিং পরিচালনা করি। আজ সকালেও যথারীতি যখন কোচিংয়ে আসি তখন দেখি একজন নারী নিথর দেহে পড়ে আছেন। আমি সাথে সাথে বাড়ির মালিককে বিষয়টি জানাই এবং পুলিশে খবর দিই। তো প্রতিদিনের ন্যায় আজকেও সকাল 8:30টায় আমি আমার স্টুডেন্টের সঙ্গে আসলাম। এসে বাইকটা ঠিক এখানে পার করেই আমি সামনে তাকিয়ে দেখি একজন পড়ে আছে, একটা মানুষ পড়ে আছে। তো আমার প্রথমে মনে হলো যে হয়তো কোনো পাগল বা কেউ এরকম শুয়ে থাকতে পারে। তো তাৎক্ষণিক বাড়িওয়ালার ছেলে, যে আমি যে বাসায় থাকি তার ছেলেও আসলো। তো সেও এসে আমি তাকে বললাম, ভাই কী অবস্থা দেখো। তো তারপরে আমি তাৎক্ষণিক বাড়ির মালিককে ফোন দিলাম যে ভাই আপনি নিচে আসেন, একটু দেখেন। এবং এর আগে আমি কখনো দরজার কাছেও যাই নাই বা লাশের কাছেও যাই নাই, কোনো জায়গায় যাই নাই। মানে সবার সম্মতিতেই এখানে থানা ইনফর্ম করা হয়েছে, ব্যাস অফিসার এখন আসছে। আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছেলে। আমার নাম শেখ রইসুদ্দিন শাহিন। এখানে কোচিং সেন্টার, সকালে যে কোচিংয়ের পরিচালক উনি এসে বাইক এখানে রাখতে গিয়ে দেখে যে একটা মানুষ শুয়ে আছে। তাৎক্ষণিক আমাকে ফোন গাই, আমি ওপর থেকে নেমে এসেই তাৎক্ষণিক পুলিশে শরণাপন্ন। তিনি আরও বলেন, আমাদের কোচিং সেন্টারে ক্যাডেট কলেজ ভর্তি কোর্স সহ একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি, স্পোকেন ইংলিশ ও অনার্স ইংরেজি বিষয়ের ক্লাস পরিচালিত হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোশাররফ হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করেছি, তবে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইতিমধ্যে সিআইডি, পিবিআই ও ডিবি সমন্বয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, মৃত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।